আসসালামু আলাইকুম। করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো কেউ ভিডিওটি মিস করবেন না। তো আসলে আজকের ভিডিওটা করা যে দেখেন আজকে সকালবেলা কিন্তু খাবারগুলা দিতেছি। তো কেন এই খাবারগুলা দিতে পারছি এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। কেননা আমরা যে আহ, ঈদের আগের দিন যে গাছগুলা নিয়ে আসছিলাম, তো অনেকগুলা গাছ নিয়ে আসছিলাম, 4টা বস্তা নিয়ে আসছিলাম গাছ। আমি আর শিবন নিয়ে আসছিলাম 3 বস্তা, আর আব্বা নিয়ে এসেছিল 1 বস্তা। তো সেই গাছগুলাই এখনো আছে, এই নিচে ফালাইতেছে, এগুলা আবার খাওয়ামু। এখন বর্তমানে আমাদের 3টা গরু থেকে গেল, এই 2টা গরু আর একটা বাছুর। তো বর্তমানে আমরা 1 কেজি করে দুধ বানাইতেছি গরু থেকে। আর এই বাছুরটাকে কিন্তু বেশি দুধ আমরা খাওয়াইতেছি না, কেননা বেশি দুধ খাওয়াইলে কিন্তু ঘাস খাওয়া শিখছে, বেশি দুধ খাওয়াইলে কিন্তু বাছুর হজম শক্তির একটু সমস্যা থাকে। এই দেন খাইতেছে আবার। তো আসলে কষ্ট কিন্তু বিপদ না। ঈদের আগে ঘাস নিয়ে আসছিলাম, তো ওগুলাই কিন্তু আজকে খাওয়াইতেছি। আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম লাগতেছে। তো এক হিসাবে সুবিধা হয়েছে, এই যে দেখেন ঘরের ভিতরে এ পাশে এগুলা আমাদের ক্ষেতের ঘাস, আর ওই সাইডে যে দেখতেছেন ওইগুলা মনে করেন যে আমরা যে ঘাসগুলো নিয়ে আসছিলাম, এখনকার মনে করেন যে ঘাস 2-3 দিলে সে একটা অবস্থা হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে। আর এ পাশে দেখানো দরকার যে যে ঘাস আছে আজকের বিকাল পর্যন্ত যে খাওয়ামু এর মধ্যে কোনো সমস্যা হবো না। বিকাল পর্যন্ত খাওয়ানো যাবো না আব্বা? ঘাস ভালো আছে, গরু কিন্তু খায় ভালো, আপনারা দেখছেন। পানি দেন লাগবো। হ্যাঁ, 2 বালতি দেওয়া দরকার। নিয়ে এলাম সেদিনতে। দেন গাছগুলা কিন্তু কাজে দিছি, ঈদের আগে নিয়ে আসছিলাম। তো ওগুলা ভালোই কাজে দিচ্ছে, কেননা আমরা আপনার একটা জিনিস কি জানেন, যে কষ্ট করলেই সেগুলা হয়। এখানকার কিন্তু গরুগুলা আগে 3 বস্তা করে নিয়ে আসতাম, ওই আমাদের গায়ে যে গাড়িটা ছিল ওটা কিন্তু ভালোই খাবার খাইতো। এখন মনে করেন যে 3 বস্তা বর্তমানে যে দিন কাইতানো থাকে তার সমস্যা নাই। কেননা আমাদের এই গরুগুলা ভালো খাইতে পারে এবং এই গরুর স্বাস্থ্যটা কিন্তু খাওয়ার উপর হয়। আর এই দুলা ঘাস আনার একমাত্র কারণ হলো দুবলা ঘাস কিন্তু দুবলা ঘাস খাইলে কিন্তু গরুর পেটের মধ্যে থাকে। তো আমাদের আসলে এই বাড়ি থেকে টিউবওয়েলটা ওই যে অন্য পাশে সরকারি একটা টিউবওয়েল আছে, ওইটাই বর্তমানে আমরা ব্যবহার করতেছি। তো আমাদের বাড়ি ঘর আসলে অত বেশি একটা ভালো নাই। আমাদের এই পাশের দাদার আটকাই দিছি, কারণ এই পাশে যাতায়াতটা খুব কম, আর ওই পাশে যাতায়াতটা একটু বেশি আছে। গাছের গাছপালা দেখছি, এই যে স্বপন করে গরু পালন, এটা আমি মাঝে মাঝে আপনাদের ভিডিও করে দেখাই। তো এই যে দেশি গরু একটা গরু বিক্রি করছিল, ওটা আপনারা দেখছেন, 37,000 টাকা বিক্রি করা হয়েছিল। গরুর বাছুর আছিল কিন্তু গরুটা। হ্যাঁ, আমার ভিডিও করে নিতেছি আমি। তো আজকে তো দিন খারাপ যেতেছে, যদি দিন খারাপ যায় আমাদের তো ওই ছাগলগুলো নিয়ে একটু চিন্তা করা লাগবো। ছাগল করার জন্য তো আমরা পানি দিতেছি। ছাগলগুলো যদি মানে উত্তর থেকে ঘাস নিয়ে আমু, নিয়ে মনে করেন যে ওগুলা খাওয়ামু। অনেক ভরে না গেছি। বাছুরটার সামনেও পানি দিব, কারণ এই যে বাড়ির সবকিছু ঠিক করে বাছুরটার সামনে কিছু পানি দেওয়া লাগবে। বাছুরের আসলে পানি খাওয়া দরকার। বাছুরও কিন্তু পানি খাবো, আর বেশিরভাগ সময় আমরা বাছুরটা চারি পাড়ে দেওয়ার চেষ্টা করি।
আর তারপরে এই সময় দিই নেই, কারণ গরুর দুধ কিন্তু এত সকালে আসলে পানাই না। আমরা দুপুরে পর মনে করেন যে গরুটা পানাই, যার কারণে একটু দেরি করি। দুপুরে পর আসলে সকালে বানাইলে অতটা হয় না, কারণ রাত্রে সন্ধ্যার পরে গরু খাওয়া দাওয়া এই সে হাবিজাবি করতে করতে অনেক সময় যায়। তবে একটা জিনিস হলে কি জানেন, যে গাইটা আমাদের ছিল, ওটা কিন্তু একটু দুষ্ট টাইপের ছিল। এই পাঁচশোটাও মনে করেন যে আসলে একটা কথা আছে যে আগের দিন দাদা পাঁচশোটা নিয়ে যায়, ওই থেকে যে এই বাছুরটা ছিল, বাছুরটাও ওই রকম একটু দুষ্ট আছে, কিন্তু আমাদের গরু কিন্তু কোনো সময় গুতায় না। তো গুতায় না গরু আসলে অন্যরকম একটা, আর এরকম গরু আরেক রকম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কি পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য খোঁজ করবেন। এই যে কালকায় কিন্তু এই যে এরকম হাম পাইছে গরু, কারণ আসলে মায়ের দুধ খাইতো, এখনকার তো দুধ খাইতে পারতেছে না। তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ।